আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমি আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ মাসআলা শেয়ার করব আজকে। সেটা হলো ফরজ নামাজের ক্ষেত্রে আমরা রুকু থেকে ওঠার পর একটি দোয়া বলে থাকি, সেটা হলো রব্বানা ওয়ালাকাল হামদ। এই দোয়াটি হাদিস শরীফে এসেছে, তবে আমরা এর সঙ্গে আরও একটি দোয়া অতিরিক্ত বলে থাকি, সেটা হলো হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। আসলে উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, মালিকি মাযহাবের ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি এবং আমাদের মাযহাব হানাফি মাযহাবের ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি এই যে ফরজ নামাজের ক্ষেত্রে বলা নিশ্চয়ই একটু শিথিলতা অবলম্বন করেছেন। তিনি বলেন যে এই আমলটি নফল নামাজ, সুন্নত নামাজ এক্ষেত্রে বলা যেতে পারে, তবে যদি এই আমলটি ফরজ নামাজের ক্ষেত্রে বলি তাহলে রুকু থেকে ওঠার পরে দীর্ঘ সময় অপেক্ষা করা হয়ে যাচ্ছে। এতে করে ওই ব্যক্তির উপরে সাহু সেজদা ওয়াজিব হয়ে যেতে পারে, ওয়াজিব তরক হয়ে যাওয়ার কারণে। এ কারণে আমরা বিশেষ করে ফরজ নামাজের ক্ষেত্রে শুধু রব্বানা লাকাল হামদ এই দোয়াটি বলবো এবং এই পরিমাণ যতটুকু দেরি করা যায় ততটুকু অপেক্ষা করব। এর চেয়ে বেশি অপেক্ষা না করাই ভালো। তবে অধিকাংশ উলামায়ে কেরাম একটি দলিল পেশ করে থাকে, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়তেছেন এবং রুকু থেকে উঠলেন। এমতো অবস্থায় পিছন থেকে একজন সাহাবী হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি এটি বলে উঠল। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দোয়াটি কে পড়েছে? তখন এক সাহাবী সাহস করে বলল, ইয়া রাসূলুল্লাহ, এটি আমি পড়েছি। তখন রাসূল বললেন যে আমি দেখলাম 30 জন ফেরেশতা তার আমলটি নিয়ে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে, কে তার আমলটি নিয়ে আগে আসমানে যেতে পারে। উলামায়ে কেরাম এই হাদিসটি উদাহরণস্বরূপ দিয়ে থাকে এই আমলের ক্ষেত্রে। তো এক্ষেত্রে সহি যেটা রেওয়ায়েত সেটা হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এবং অধিকাংশ ফকি আলেমগণ তিনরা এই হাদিসটির ব্যাখ্যা এভাবে করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে যে কথাটি বলেছিলেন পরবর্তীতে হাদিসের ব্যাখ্যায় শুধু ওই সময়ের জন্য খাস করা হয়েছে, অর্থাৎ ফরজ নামাজের ক্ষেত্রে এটি শিথিলতা অবলম্বন করা হয়েছে এবং নফল নামাজ অথবা সুন্নত নামাজের ক্ষেত্রে কেউ আমল করতে পারে, তবে সমস্যা নেই। তবে ফরজ আমলের ক্ষেত্রে এটি না বলাটাই উত্তম, তবে যদি কেউ সংক্ষেপে বলতে পারে তাহলে এটি জায়েজ করা হয়েছে। তবে এই হাদিসটি উলামায়ে কেরাম ব্যাখ্যা এভাবে করেছে যে এটি তার জন্যই মূলত খাস ছিল, কিন্তু অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন যে এটি ফরজ নামাজের ক্ষেত্রে না বলাটাই উত্তম, তবে বললে জায়েজ আছে। তবে সুন্নত নামাজ, নফল নামাজ অতিরিক্ত এই নামাজগুলোর ক্ষেত্রে এই আমলটি করা যেতে পারে। এই ব্যাপারে উলামায়ে কেরাম তিনটা অভিমত ব্যক্ত করেছেন। তো আমরা এই অনুযায়ী আমল করব। আল্লাহ পাক আমাদেরকে সহি শুদ্ধভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।